নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু তোমরা দেখেছো যে রাজ্য সরকারের নিয়ম অনুসারে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের কতগুলি নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে। তো পুরনো যে কার্ড রয়েছিল, পুরনো কার্ডের যেরকম সুবিধা তোমরা পেতে, তো এই নতুন নিয়মে কিন্তু সেরকম সুবিধা কিন্তু আর নেই। তো এই স্বাস্থ্যসাথী কার্ডের যে নতুন নিয়ম হয়েছে, সেই নিয়ম অনুসারে তোমাদের কী কী সুবিধা হয়েছে বা কী কী অসুবিধা হয়েছে, চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটি দেখাবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিগ চেঞ্জ অন দিস গভর্নমেন্ট স্কিম। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সাহায্যকারী প্রকল্পগুলির মধ্যে থেকে অন্যতম। তো এবার এই প্রকল্পের নিয়মে ঘটতে চলেছে পরিবর্তন। রাজ্য সরকারের তরফ থেকে এমন খবরই সামনে এসেছে, তবে আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই। এই নিয়ম প্রযোজ্য হবে কেবলমাত্র ডাক্তারদের জন্য। তো এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পরিষেবা দিতে গেলে ডাক্তারদের হতে হবে রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বীকৃত। এমনকি ভিন্ন রাজ্যের ডাক্তার হলেও পশ্চিমবঙ্গে পরিষেবা দিতে গেলে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। তো অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে এই রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পরিষেবা দেওয়া যাবে না। এই রাজ্যে পরিষেবা দিতে গেলে কাজ শুরুর 6 মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত করতে হবে। আসলে এই নতুন নিয়ম না মানলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তো বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বেসরকারি হাসপাতালে যেভাবে সুবিধা মিলবে সেটি একটু দেখে নাও। এখন থেকে রাজ্যে স্বাস্থ্য প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা দিতে গেলে প্রতিটি ডাক্তারের নাম পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে। নাম নথিভুক্ত না থাকলে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে রোগী দেখাও যাবে না। এর পাশাপাশি স্বাস্থ্যসাথী পোর্টালে আধার নম্বর এবং প্যান নম্বর ব্যবহার করে নাম রেজিস্ট্রেশন করতে হবে ডাক্তারদের। এছাড়াও আরও বদলে গেছে নিয়ম, যেগুলি পরিষেবা সংক্রান্ত নিয়ম বদল। স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে আর করানো যাবে না হাড়ের অস্ত্রোপচার। এই বিরাট বদল আনলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকারী নয়। স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডের হাড়ের যে কোনো সমস্যায় অস্ত্রোপচার করানোর সুযোগ মিলবে শুধুমাত্র সরকারি হাসপাতালে। স্বাস্থ্যসাথী প্রকল্পের এবং সরকারি চিকিৎসা পরিকাঠামোর উপযুক্ত ব্যবহার, দুর্নীতি এবং বেনিয়ম ঠেকাতে এই নির্দেশিকা বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। তো বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ডের এই পরিবর্তনের কী সুবিধা এবং অসুবিধা হয়েছে তোমরা একটি ছোট ভিডিওর মধ্যে এটা দেখে নাও। অপারেশন করাতে হবে শুধুমাত্র সরকারি পোর্টালে নথিভুক্ত অর্থোপেডিক সার্জনকে দিয়ে। অন্য কোনো চিকিৎসক অস্ত্রোপচার করলে মিলবে না বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে। রাজ্য সরকারের এই নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। চিকিৎসক মহলের একাংশ মনে করছেন, এত সব নিয়ম মানতে গেলে রোগীর চিকিৎসা পেতে দেরি হবে। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে বদল এনে রাজ্য সরকার খরচ বাঁচানোর চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। একটা রুগী সে আহত হয়ে সে চিকিৎসা নেবে নাকি লিগাল সার্টিফিকেট জোগাড় করবার জন্য ঘুরে বেড়াবে, এবং তার মানেটা কি সেটা কি করে সাধারণ মানুষ বুঝবে? আমরাই বুঝতে পারছি না এটার মানেটা কি। ফলে যেটা দাঁড়াচ্ছে যে এখন ওই অপরিকল্পিতভাবে চালু হয়েছিল, প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা সার্ভিসটা দিচ্ছিল তাদের বকেয়া আছে, সরকারও আর চালাতে পারছে না। ফলে একটার পর একটা নিয়ম করে যাচ্ছে যাতে মানুষের হয়রানি হয়, এবং হয়রান হয়ে এই স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা নেওয়ার ক্ষেত্রে থেকে মানুষ হচ্ছে বিরত হয়, এবং আখেরে যেটা হবে এই সব করতে করতে এটা বন্ধ হয়ে যাবে। অর্থোপেডিক্সের সমস্ত জটিল রোগের অপারেশনই কিন্তু সরকারি হাসপাতালগুলোতে হচ্ছে, যার জন্যে আমরা পেশেন্টদের কাছে সর্ববিনীত অনুরোধ থাকবে এটাই যে সরকারি হাসপাতালগুলোয় যে অপারেশনগুলো হচ্ছে বা চিকিৎসা ব্যবস্থাটা পাওয়া যাচ্ছে আগে সেইখানেই সেইটা করতে হবে। যদি কোনো কারণে সেটা ওইখানে সম্ভব না হয় তাহলেই কেবলমাত্র সেই সরকারি হাসপাতালের শংসাপত্রটা নিয়ে তিনি প্রাইভেটে যেতে পারবেন। একাধারে সরকার কোটি কোটি টাকা খরচা করে তাদের উন্নতিকরণ করবে তাদের স্বাস্থ্য ব্যবস্থার, এবং অন্যদিকে জনগণকে আমাদের এইটাই বলতে হবে যে এই উন্নত স্বাস্থ্য ব্যবস্থা বা পরিষেবাটার লাভ নেওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলে যে স্বাস্থ্যসাথী কার্ডের এই পরিবর্তনে কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।